বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ সমর্থিত এক গ্রুপের ওপর হামলা চালিয়েছে অপর একটি গ্রুপ। এ সময় আহত হয় ৬ ছাত্র। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের জন্য টেন্ডার জমাদানের শেষ সময় ছিল সোমবার দুপুর ১:৩০টা। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নোয়াখালীর নেতাদের নিয়ে টেন্ডার জমা দেওয়ার জন্য সকালে ক্যাম্পাসে যান। এ নিয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে ভাষা শহীদ সালাম হলের সামনে মুহিত গ্রুপের ছাত্রদের উপর সাব্বু গ্রুপের কর্মীরা হামলা চালায়। খবর পেয়ে হল প্রভোস্ট ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর ৫টি সিডি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৬২,০০০ নকল সিডি উদ্ধার করেছে র্যাব। এ সময় ৩ জনকে আটক করা হয়। র্যাবের এএসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তারা কপিরাইট করা এসব নকল সিডি উদ্ধার করে। সে সময় স্বপন হোসেন ও মতিনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গোপালগঞ্জ